আসসালামু আলাইকুম দর্শক। চেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদনটি উত্থাপন করা হয়নি বিবেচনায় 25 ফেব্রুয়ারি মঙ্গলবার খারিজ করে দিয়েছেন বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উদ্দিন। উত্থাপন করা হয়নি বিবেচনায় কোনো আবেদন খারিজ হলে একই আবেদন হাইকোর্টের অন্য বেঞ্চে উত্থাপন করার সুযোগ থাকে, কিন্তু এই আবেদনটি অন্য কোনো বেঞ্চে নিয়ে যাবেন না বলে জানিয়েছেন আইনজীবী লিটন। বলেন, শুনানিতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তা যুক্তি দেখিয়েছেন, একই ধরনের অন্য মামলায় হাইকোর্ট জামিন দিলেও আপিল বিভাগে গিয়ে সেই জামিন স্থগিত হয়েছে। ফলে আপাতত হাইকোর্টের অন্য বেঞ্চে আবেদনটি নিয়ে যাওয়ার চিন্তা করছি না। সুপ্রিম কোর্টের আইনজীবী সুমনকে 2021 সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে কথা বলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছর 19 জুলাই ঢাকার মিরপুরে যুবদল নেতা হৃদয় মিয়াকে গুলির অভিযোগে 22 অক্টোবর মামলা হয়। 19 জুলাই বনশ্রী এলাকার মুদি দোকানি মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ওই দিন বিকেলে মিজানুরের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা মো. কামাল হোসেন গত 2রা সেপ্টেম্বর খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। এই দুই মামলাতেই সুমনকে আসামি করা হয়েছে। এই দুই মামলায় গত 1 জানুয়ারি ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে জামিন চান তিনি। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।